मॉनसून से पहले डेंगू का वार। आज हुई डिप्टी मेयर अतिन घोष की अहम बैठक, अधिकारियों को दिए निर्देश। आज दोपहर 2 बजे बाघा जतिन मार्केट कॉम्प्लेक्स यूनिट 2 राजा एससी मलिक रोड स्थित ई कोलकाता कार्यालय में डेंगू और अन्य मच्छर जनित बीमारियों की रोकथाम को लेकर एक उच्च स्तरीय स्वास्थ्य प्रशासनिक बैठक आयोजित की गई। इस बैठक की अध्यक्षता कोलकाता नगर निगम के डिप्टी मेयर और विधायक अतिन घोष ने की। बैठक में बोरो 11 के बोरो चेयरमैन, संबंधित वार्ड काउंसलर, कार्यकारी अभियंता, योजना एवं विकास विभाग, टॉली नाला, बिल्डिंग व सिविल डिपार्टमेंट के इंजीनियर, असिस्टेंट कलेक्टर, ईडी, स्वास्थ्य सलाहकार, सीएमएचओ, ओएसडी, डिप्टी सीएमएचओ, वेक्टर कंट्रोल एवं बोरो प्रभारी, एमएसओ, लैब कोऑर्डिनेटर, एनयूएचएम व एक्सवीएफसी के नोडल अधिकारी, यूपीएचसी के मेडिकल ऑफिसर और वेक्टर कंट्रोल से जुड़े सभी प्रमुख अधिकारी मौजूद रहे। इस बैठक में मानसून से पहले वेक्टर कंट्रोल की व्यापक रणनीति पर चर्चा हुई। अतिन घोष ने निर्देश दिए कि हर वार्ड में साफ सफाई को प्राथमिकता दी जाए, जल जमाव वाले क्षेत्रों की पहचान कर तत्काल कार्रवाई हो और सभी यूपीएचसी तथा स्वास्थ्य केंद्रों को पूरी तरह से एक्टिव मोड में रखा जाए। डिप्टी मेयर ने कहा कि डेंगू से लड़ाई सामूहिक प्रयास से ही संभव है। सभी विभागों को मिलकर काम करना होगा ताकि कोई भी इलाका उपेक्षित न रह जाए। बैठक में यह भी तय किया गया कि जागरूकता अभियान और घर घर जाकर सर्वे की गति तेज की जाएगी और विशेष निगरानी वाले इलाकों को चिन्हित कर वहां तत्काल कार्रवाई की जाएगी। आपके होंगे हर सपने साकार, चालू करो अपने कपड़ों का व्यापार। मैन्युफैक्चर प्राइस में माल देंगे भैया। कुर्ती 55 से चालू हो जाता है, साड़ी 115 से चालू हो जाता है। 15,000 प्रोडक्ट आपके लिए इंतजार कर रहा है। कब तक न्यूज देखोगे? ये समय आ गया है न्यूज बनाने के लिए। বর্তমান আবহাওয়া পরিস্থিতি প্রচন্ড গরম, তার সাথে বৃষ্টির পর বাতাসে আর্দ্রতা, হিউমিডিটি বেড়ে যাচ্ছে, ফলে এটা ডেঙ্গু মশা জন্মাবার আদর্শ পরিবেশ। তো আমরা সেই বিষয়ে যথেষ্ট সতর্ক। আমাদের 144টা ওয়ার্ডের যে ভেক্টর কন্ট্রোল টিম আছে, বড় লেভেলের র্যাপিড অ্যাকশন টিম, সেন্ট্রাল র্যাপিড অ্যাকশন টিম, এবং নিয়মিত মিটিং করা, এবং এই আজকে হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং বড় 12তে হচ্ছে, বড় 11তে হচ্ছে। মূল উদ্দেশ্য হচ্ছে যে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, যেখানে এখানে সব ডিপার্টমেন্ট আছে, যেমনি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে, বিল্ডিং ডিপার্টমেন্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে, আমাদের অ্যাসেসমেন্ট ডিপার্টমেন্ট আছে, পিএমইউ ডিপার্টমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যারা এনভায়রনমেন্ট দেখে তারা আছে, আর হেলথ ডিপার্টমেন্ট তো আছে। এই মিটিংগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ইন্টারসেক্টরাল মিটিং করে সব ডিপার্টমেন্টকে প্রোঅ্যাক্টিভ করে ভেক্টরজনিক সিচুয়েশন যেখানে আছে, অর্থাৎ সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে সেই কাজটা অতি দ্রুত করে দেয়। তার জন্য এই মিটিংগুলো বড় ভিত্তিক হচ্ছে। আমরা এটা নিয়ে 5ম মিটিং হচ্ছে। তো আমরা সব বড়দের এই মিটিংগুলো 2 মাসের মধ্যে শেষ করব, এবং আমাদের নিয়মিত পর্যবেক্ষণ রিপোর্ট আমাদের কাছে আসছে। কিন্তু এখনো সুখের বিষয় যে গত বছরে আমরা যে সংখ্যার কাছাকাছি ছিলাম, এখনো সেই সংখ্যার কাছাকাছি আছে, অর্থাৎ রেজ হয়নি। 2023-এর তুলনায় আমরা অনেক বেটার আছি। 23-এর সামনে দিকে লড়াই করছি, কিন্তু পরিসংখ্যানটাকে কম্পেয়ার করছি লাস্ট ইয়ারে, যে আমাদের এই সময় শতাধিকের মতো ডেঙ্গু আক্রান্ত ছিল, সেটা এবছরে একই আছে, মানে বাড়ি না। মহকুমা বা হসপিটালের কথা বলা হচ্ছে, পুরসভার হসপিটাল তো মোটামুটি একটি হসপিটাল আছে। তো সেখানে আমরা নিশ্চয়ই রাজ্য সরকারের যে গাইডেন্স আছে সেটা ফলো করে চলবে। প্রত্যেক বছর ডেঙ্গু, ম্যালেরিয়া হোক বা করোনার সময় দেখা গেছে যে পার্শ্ববর্তী যে জেলাগুলো, সেই জেলার থেকে এসে কলকাতায় সংক্রমণটা ছড়াচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা কিছু করার নেই। কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী এবং উত্তর পূর্ব ভারতের প্রধান যোগাযোগ কেন্দ্র, একটা আধুনিক শহর। এখানে আমাদের 2011 সেন্সাস রিপোর্ট বলছে যে কলকাতার জনসংখ্যা 45 লক্ষ, কিন্তু প্রতিদিন কর্মসূত্রে কলকাতায় 60 লক্ষ মানুষ আসে। এটা আমরা কি করে আটকাবো? ভাইরাস না, আমরা কি বলবো মিউনিসিপালিটিকে লোক পাঠাবেন না আপনারা? এখানে কলকাতাতে কর্মসূত্রে লোক আসবেই, আটকানো যাবে না, এটা তো আটকানো যাবে না। আমরা মানুষকে সতর্ক করতে বলবো। আমাদের যে গাইডলাইন দিয়ে রাজ্য স্বাস্থ্য দল দিয়েছে, একই গাইডলাইন অন্যান্য মিউনিসিপালিটিকেও দিয়েছে। রাজ্যের সমস্ত মিউনিসিপালিটি, পঞ্চায়েত সবাইকে দিয়েছে। তো সবাই এই গাইডলাইনটা ফলো করলে এটা এই প্রবলেমটা হবে না।